সাবস্ক্রাইব করুন এডু আপডেট চ্যানেলকে এবং এই বেল আইকনে প্রেস করুন সবার প্রথম লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। Don't try this yourself. It's extremely dangerous. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিজিটাল রেশন কার্ড। তো বর্তমানে যে ডিজিটাল রেশন কার্ড তৈরি হচ্ছে বা হয়েছে, সেটার আমরা কিভাবে দেখব যে আমার লিস্টে নাম আছে কি না। যাদের হয়ে গেছে তারাও দেখতে পারেন, এবং যারা অ্যাপ্লিকেশান করেছেন নতুনভাবে ডিজিটাল রেশন কার্ডের জন্য, তো তারা তাদের লিস্টের নামটা আছে কিনা কিভাবে দেখবেন। তো এটা খুব সহজেই করা যায়। তো আপনারা কম্পিউটারের মাধ্যমে কিংবা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে এটা সহজেই দেখতে পারবেন। তো আজকে আমি দেখাবো অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আপনারা খুব সহজেই মাত্র 2 মিনিটে কীভাবে দেখবেন যে ডিজিটাল রেশন কার্ডে আপনার নাম আছে কি না। তো চলুন বন্ধুরা শুরু করি। তো প্রথমেই আমি আমার ব্রাউজারে চলে যাব। তো ব্রাউজারে গিয়ে আমি একটা লিঙ্ক এখানে পেস্ট করব, যে লিঙ্কটার মাধ্যমে আপনারা ডিজিটাল রেশন কার্ড তৈরি হয়েছে কিনা আপনারা জানতে পারবেন। তো লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট ক্লিক করে আপনারা যেতে পারেন। তো চলুন, এখানে আমি লিঙ্কটা পেস্ট করলাম, পেস্ট করে এন্টার মারলাম। এন্টার মারার পর এখানে একটা নতুন পেজ খুলে যাবে। তো এই পেজটাতে এখানে দেখুন সার্চ বাই বেনিফিশিয়ারি ডিটেলস। তো প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট, তারপর রয়েছে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, তারপর গ্রাম পঞ্চায়েত বা জিপি অথবা ওয়ার্ড, তারপর নেম। এই যে 1, 2, 3, 4টে ঘর রয়েছে, এটাকে আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথমেই দেখুন ডিস্ট্রিক্ট নেম। তো এখানে দেখুন ডিস্ট্রিক্ট, তো এখানে আমি ডিস্ট্রিক্টটা আমার লিখে দেব। তো আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদটা সিলেক্ট করে নিলাম। তারপর দ্বিতীয় নম্বরে রয়েছে ব্লক, এই যে দ্বিতীয় নম্বরে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, তো এটা আমি সিলেক্ট করে নেব। তো এখানে ক্লিক করলাম। আমার ব্লকের নেম হচ্ছে খড়গ্রাম, খড়গ্রাম সিলেক্ট করে নিলাম। এবং তৃতীয় নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড। যদি আপনারা গ্রামাঞ্চলের হন তাহলে গ্রাম পঞ্চায়েতটা লাগবে, এবং যদি শহরাঞ্চলের হয় বা মিউনিসিপ্যালিটি হন তো সেখানে ওয়ার্ডটা প্রয়োজন। তো এখানে আমি যেহেতু গ্রামের, তো এখানে আমি গ্রামের জিপিটা সিলেক্ট করব। তো আমার জিপিটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর তারপর 4 নম্বর যেটা রয়েছে নেম, তো এখানে আমি একটা নেম দিয়ে দেব। তো তার আগে আমি এখানে বলে রাখি, এখানে দেখুন একটা উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে যে রামগোপাল। তো রামগোপাল একটা নাম। তো রামগোপালের শুধু রাম এই 3টে অক্ষর দিয়ে লিখলে কিন্তু রাম দিয়ে যতগুলো নাম রয়েছে সেগুলো চলে আসবে। তো আমি এখানে আমারটা সিলেক্ট করলাম। তো এখানে আমি আমার একটা নাম দিয়ে দিচ্ছি।
তো আমি আমারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে দেখুন সার্চ বলে একটা অপশন রয়েছে, তো এই সার্চে আমি ক্লিক করে দিলাম। সার্চে ক্লিক করার পর দেখুন নিচে একটা লিস্ট চলে এসছে, নিচে একটা লিস্ট চলে এসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে নামটা দিয়ে সার্চ করলাম সে নামটা দিয়ে যতগুলো রয়েছে সেগুলো চলে এসছে। আরসি নম্বর, এটা আরসি নাম্বার দেওয়া আছে, অর্থাৎ রেশন কার্ড নাম্বার। তারপর নাম দেওয়া আছে, FH নেম, ফাদার অথবা হাজবেন্ড নেম, HOF নেম, তারপর ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, তারপর ওয়ার্ডের নেম, তারপর রেশন, এজ, আরসি ক্যাটাগরি, কোন ক্যাটাগরির, FPS। ঠিক আছে, তো এইটা হচ্ছে কার্ডের ডিটেলস। তো আপনি এভাবে সার্চ করে নতুন কারো দরখাস্ত করেছেন, তাদের নাম হয়েছে কিনা বা কার্ড তৈরি হয়েছে কিনা সেটা জানতে পারেন, অথবা আপনার রেশন কার্ড সেটাও আপনি জানতে পারেন। তো এইভাবে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন খুব সহজেই, মাত্র 2 মিনিটেই কিন্তু এটা সম্ভব, আর এটা বাড়িতে বসেই সম্ভব কিন্তু। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।